একটু আগে মসজিদে এশার জামাতে আমার ইমাম সাহেব হুজুর দুইবার প্রকাশ্য পড়েছেন আর দুইবার অন্তর দিয়ে, তার মানে দুবার হয়েছে মানে এক প্রকাশ্য বলতে আপনারা সবাই বুঝতে পারছেন কিরাত আকারে, আর দুইবার আপনারা জানেন সবাই সিস্টেম আছে নামাজের ফরজে যে সিস্টেম আপনাদের, ওই প্রতিটি রাকাতে যে সূরাটি পড়া হয় ওর নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হলো এর আরেকটি নাম উম্মুল কুরআন। উম্মুল কুরআন মানে হচ্ছে কোরআনের মা। তার মানে মা মানে হলো সবাই জানেন মা মানে প্রোডাক্ট। মা কি? মা প্রোডাকশন দেয় না, সন্তান প্রোডাকশন করে কে? বাপ না মা? বাপ। মায়ের শরীরে আব্বার মিলনে আল্লাহ পাকের নিয়ামত প্রবেশ করলে সেটা মা তার রেহেমে ধরে নেয়, ফি কারারিম মাকিন, এই সুরক্ষিত এরিয়ায়। সেই মা বিষয়টি যেমন টেক আপ করেন না, সবটাই সন্তান পেটে গেলে টেক আপ করে কে? মা। উম্মুল কুরআন, গোটা কুরআনের যা তা টেক আপ করে সূরা ফাতিহা। এই জন্য কুরআনের মা। বোঝা যাচ্ছে কি ভাইয়া? অর্থাৎ গোটা কোরআনে যা আছে তার জিস্ট, গোটা কোরআন কি বলতে চায় সেটাকে সংক্ষিপ্ত আকারে আল্লাহ এখানে একটি দোয়া, সূরা ফাতিহা মূলত একটি দোয়া। এটি কুরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য। আয়াতে কারিমা 7টি আয়াত দিয়ে এই সূরাটি, আমি ওখান থেকে একটা আয়াত এনেছি, খুব মন দিয়ে শুনবেন। যেহেতু আমরা এখনই এশার নামাজ পড়লাম, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবার হায়াতে রাখলে ফজরের নামাজ হবে। কারণ নামাজ হলো বান্দার সাথে আল্লাহর মিলনের শিরা জিকির। নামাজ কি? আরে নামাজ তো জিকির আকবার বাবা। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার জিকির করেন, আল্লাহ আল্লাহর জিকির, ওটা তো ওর জিকিরটা তো নফল। আহা, আল্লাহর সাথে বান্দার মূল জিকির হচ্ছে নামাজ। আর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আপনারা, এটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের যে জিকিরটা। রাসূলের হাদিসে এসেছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম স্মরণ হলো এ কথা বলা নেই কোনো মাওলা, আছে শুধু আল্লাহ, আর মুহাম্মাদুন নবী হলো তার রাসূলুল্লাহ। এই কথাটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। আর ঈমানওয়ালারা কোরআনের ভাষা ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই যখন আপনি মুমিন হচ্ছেন, ইন্নামাল মুমিনুনা নিশ্চয়ই মুমিন, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন যখন জিকির করবে। কথা বোঝা যাচ্ছে কি? এই আমার কথা বুঝতে পারছেন? তাই জিকির করবে কে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিনের সংজ্ঞা হলো এই, ভালো করে শুনবেন। মুমিনের সংজ্ঞা হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মুমিনের সংজ্ঞা দেখুন, নিশ্চয় ওরা আমার মসজিদকে চাষ করবে। মসজিদকে কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন। কথা বোঝা যাচ্ছে? তারা কি করবে? ওয়া ইকামিস সালাহ, তারাই নামাজ কায়েম করবে। ওটা পরের পর্ব। প্রথম পর্ব হলো আপনাকে ঈমানওয়ালা হতে হবে, ঈমানওয়ালারাই নামাজে দাঁড়াবে। ক্লিয়ার? হ্যাঁ না বলুন। আমার কথা কি বোঝা যায়? কারণ আপনাদের এখানে আমি আমার যতদূর মনে হচ্ছে, এর আগেও অনেকবার ফোন করেছে। 25শে ফাল্গুন এই তারিখে গত বছরও করেছিল আমাদের ওই আকবর ভাই মালঞ্চ, মালঞ্চিতে থাকেন ব্রিজের ওই দিকটাতে, অনেকবার করেছে। যাই হোক, আপনার মৌরি মুকুন্দ এখানে আমি ছোট্ট করে দুটো নসিহত করছি বোঝানোর জন্য, খুব মন দিয়ে শুনবেন। তাহলে মুমিন তারাই কি করবে? আল্লাহর জিকির করবে। কথা বোঝা যাচ্ছে কি? এটা হ্যাঁ না বলুন। সেই জিকিরের একটা পার্ট হচ্ছে নামাজ। জিকিরের একটা পার্ট কি? নামাজ। ভালো করে বুঝবেন। এই জন্যে কোরআনুল কারীমে নামাজকে জিকিরে আকবার বলা হয়েছে, জিকিরে আকবার। লক্ষ্য করুন। এবার প্রথম আসুন আমি ঈমানটাকে আগে প্রথম বুঝিয়ে নিই, কারণ ঈমান ছাড়া আপনার কোনো জিকিরের মর্যাদা নেই। ঈমান বিহীন আমি আমি একটু হাদিস বলছি, লক্ষ্য করবেন, বোঝা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিসটা খেয়াল করুন। লা ইয়াকবালুল্লাহু
ভালো করে লিখে নেন, আপনার সব হাফেজ আলেম আছে এখানে ভর্তি ছড়াছড়ি। লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালান ইউশহিদা কলবাহু মা বাদানিহি। আবার বলছি, লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালান হাত্তা ইউশহিদা কলবাহু মা বাদানি। আমি বাংলা করে দেবো ইনশাল্লাহ। এটা একটি আরবি সহিহ হাদিস আর তারগিবে এসেছে হাদিসটা, অসংখ্য জায়গায় হাদিসটি রিওয়ায়াত হয়েছে। আমি বাংলা করে দিচ্ছি, ভালো করে শুনবেন। লা ইয়াকবালুল্লাহ, কারণ আমার আগে আমার পরে যারা আসবেন তারা আরো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তারা সব ভালো আলেম উলামা। আমি শুনছিলাম আমাদের কাশিমি সাহেবরা আসবেন, তারা দেওবন্দ সাহেবের পড়াশোনা করা এবং আমার চেয়ে যথেষ্ট ভালো বোঝেন। সবাই শুনবেন তাদের বয়ান, কিন্তু আমি যেটুকু রাখছি একটু মন দিয়ে দেখুন। এই রাসূল বলে লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালা। আমি কেটেছি বলে আমালানটা পড়লাম না, আমালা পড়লাম। লামের উপরে দু জবর ছিল, একসাথে পড়লে এখন আমালা পড়ছি। কোন ইবাদত কবুল হবে না, বোঝা যাচ্ছে? লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ তার বান্দার কোন ইবাদত কবুল করবেন না। ক্লিয়ার? আরে আপনারা কি মানে বুঝতে পারলেন? এবার আসুন, হাত্তা যতক্ষণ, হাত্তা মানে যতক্ষণ না, হাত্তা ইউশহিদা সাক্ষী দেবে, হাত্তা ইউশহিদা কলবাহু, লিখে নেন, হাত্তা ইউশহিদা কলবাহু মা বাদানি, যতক্ষণ সাক্ষী না দেবে তার কলব সমস্ত শরীর সহ তার কলব যতক্ষণ সাক্ষী না দেবে ততক্ষণ ওই বান্দার কোনো আমল কবুল হবে না। বোঝা গেল কি ভাইয়া? আগে আগামী সব মুহাদ্দিস হুজুররা আছেন, এখানে পাশে মাদ্রাসাও আছে আমার জানা আছে, এখানে পাশে একটা মাদ্রাসা আছে না আমাদের ইটিন্ডার মরহুম আবুল কাশেম কাশেমি সাহেব, আবুল কাশেম সাহেব হাফেজে কুরআন, যিনি পর্দা নিয়েছে এখানে পড়াতেন, আমি জানি আমার ভাইয়া মারা গেছেন উনি, আপনার সবাই জানেন। আল্লাহ ওনার জান্নাত নসিব করবেন, বিশাখ আল্লাহর মাহবুব। যেটা বলছিলাম এখানটাতে আমার বোঝানোর জন্য, তাহলে আপনার কোনো আমল কবুল হবে না। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, দেখুন, ওয়াল আসর, সময়ের কসম করছি আমি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় প্রতিটি মানুষ, আর মানে মানুষ মানে প্রত্যেক মানুষ, কিন্তু মানব মণ্ডলী, নট মুসলিম। ভালো করে বুঝবেন, ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এখানে কোরআনে বললেন কি ওয়াল। আচ্ছা, আপনাদের কি মাইকের অসুবিধা হচ্ছে? তা আমাকে বলবে তো শোনা। এই ছেলে, তুমি দেখো তো মাইকের আওয়াজ ওদের কর্ণ কুয়ার টেক আপ করছে, প্লিজ টেক আপ করতে দিন আমার, প্লিজ তুমি একটু করে দাও, কমিয়ে দাও, যাতে আপনাদের আওয়াজ কণ্ঠে, আমাদের একটু আওয়াজ হলে ভালো হয় আর আপনাদের আওয়াজ কম হলে সুবিধা হয়, তাই হবে। আচ্ছা, আপনি কমিয়ে দিয়েছেন, কমিয়ে দেন ভাই। এবার কি আপনাদের কানের সাথে আওয়াজ সংযুক্ত হয়েছে? মানে কান কি নিচ্ছে? এখনো নেইনি, এখনো নেইনি, আপনার কান এখনো নেইনি। আচ্ছা ঠিক আছে, আর একটু করে দে খোকা, দিয়ে দে। কারণ যদি এনারা আমার কথায় নাই নিতে পারেন তাহলে আমার মেহনত তো ব্যর্থ হয়ে যাবে। এবার ঠিক আছে, চলবে নাকি? আমার অসুবিধা হবে, দেখো অসুবিধা মানে আমাদের গলায় থ্রো করতে কষ্ট হয়। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে বান্দার কোনো আমল কবুল হবে না কতক্ষণ, হাত্তা ইউশহিদা, যতক্ষণ সাক্ষী না দেবে কে? কলব মা বাদানি, অর্থাৎ আপনার কলব এবং আপনার বদন মানে শরীর, যাকে এক কথা বলে নফস, গোটা বডি, অর্থাৎ আপনার বাম স্তনের। ভালো করে আজ বুঝবেন, আমার বক্তব্য ভালো করে বুঝে নিন, প্রশ্ন থাকলে করবেন। যত আলেম উলামা আছেন হাফেজ কোরআন, যদি কোনো প্রশ্ন থাকে আমার সময়ের মধ্যে আমাকে জিজ্ঞেস করবেন, যাই বুঝতে পারলাম না। কথা বোঝা গেছে কি? আমি একা একা বলতে আসিনি তো, এটা ওয়াজের সিস্টেম নয়, এটা তো নসিহত করছি। ওয়াজ নসিহত, ছোট্ট উপদেশ, ভালো করে শুনেন। প্রশ্ন থাকলে আমাকে করবেন। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম কি, আল্লাহ বলছেন ওয়াল্লাহ আসর, সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ। অতওয়া আপনার সব মুখস্থ আপনাদের, আমি লম্বা করছি না। এখানটা আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ
পৃথিবীর প্রতিটি মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, এটা বলছেন। তাহলে মানব মণ্ডলী বলে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সব ভাইকে বোঝায়। ভালো করে মানব মণ্ডলী। এই জন্য আল্লাহ তো কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে আমার হাবিব, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য পাঠিয়েছি, নট অনলি মুহাম্মদ, সব ভাইয়ের জন্য। রাসূল এসেছেন সব ভাই মানব মণ্ডলীর জন্য। রাসূলের তাবলীগ, এটা হুজুরের দাওয়াত। হুজুর দাওয়াত দিয়েছেন গোটা বিশ্বের মানবতার জন্য। ভালো করে ওয়াজ বুঝবেন। এই জন্য আল্লাহ তার রাসূলকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য পাঠিয়েছে। এখানে আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, তবে ব্যতিক্রম ওরা যারা ঈমান আনবে। ঈমান বোঝা যাচ্ছে আব্বা? ও আমেলুস সালেহ, যারা আমল করবে ভালো কাজ। সালেহ মানে ভালো, উত্তম। সালেহ নেক কাজ, ভালো আমল, যারা ভালো কাজ করবে। ভালো কাজ, নামাজ একটা ভালো কাজ না? একটু হ্যাঁ না বলুন। নামাজ একটা ভালো কাজ, খুব ভালো করে বুঝবেন। তাহলে আপনি যখন নামাজে দাঁড়াবেন, ওই নামাজে যখন দাঁড়াবেন, একটু আগে আপনি এসা পড়লেন, আমিও পড়ে নিয়েছিলাম। তো যখন আমরা নামাজে দাঁড়াবো, এই হাদিস আর কোরআন অনুযায়ী নামাজ যেহেতু বান্দার সাথে আল্লাহর প্রেম, নামাজ বান্দার সাথে আল্লাহর কি প্রেম, বোঝেন? ভুল বুঝবেন না জানো। প্রেম মানে ভালোবাসা, এর ব্যাখ্যা উল্টো করবেন না যেন প্লিজ। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, অথবা আপনার স্ত্রীকে, অথবা আপনার মেয়েকে, অথবা আপনার কোনো বন্ধু বান্ধবকে। আচ্ছা, যখন কেউ ভালোবাসে তখন তার সাথে যখন কথা বলে, সে তখন উত্তর না দিলে রাগ হয় না? একটু হ্যাঁ না বলুন। আপনি মোবাইলে কথা বলছেন, ওপার থেকে উত্তর নেই, মেজাজ গরম হবে না? ঠিক তেমনি আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সাথে প্রেম করছেন, ভালোবাসা। আর সলাতু মিরাজুল লিল মুমিনিন, তা আপনার সাথে আল্লাহর কথা হয়। আপনি এটা কি জানেন নামাজে আল্লাহর সাথে কথা হয়? আগে হ্যাঁ না বলুন। জানা আছে কি? নামাজে আল্লাহর সাথে কথা হয়। কি কথা আমি দেখাচ্ছি। সূরা ফাতিহা শুরু, আপনার ইমাম সাহেব বসে শুনছিলাম। সূরা ফাতিহা শুরু হয়েছে, যেটা আমি আমার নামাজ পড়েছি নেরুলের ওখানে, এই যে আমার এসে আগে হয়ে গেছে। আমি এখানে হুজুরের নামাজ শুনছিলাম। ভাই, সূরা ফাতিহা শুরু হয়েছে, শুরু করছেন আপনিও। কেন আপনিও তো ইমাম। আপনি ইমাম না? যখন নিজে নিজে নামাজ পড়েন আপনি কি হন পাগলা? সবাই ইমাম, আবার সবাই মুক্তাদি। যখন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন তখন আমরা মুক্তাদি, আর সুন্নাত পড়ছে যখন, তখন আমি নিজে ইমাম। তাই যখন আমি নামাজ পড়ছি, শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কারি নই, হাফেজও নই, সুতরাং পঠন পাঠনে আমরা যখন বসিয়াটা আমিনিয়াতে খারজিতে পড়েছি, তখন কোনো কারিও ছিল না। যতটুকু পারি অন্তর থেকে রাখছি তেলাওয়াতটা। প্রথম শুরু হয়েছে সূরা ফাতিহার আয়াত, সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি এই বিশ্ব জগতের নিয়ান্তা। অর্থাৎ আপনি প্রশংসা করছেন কাকে? আরে জোরে বলুন, কোন আল্লাহ? ওই আল্লাহ যে আল্লাহ বিশ্ব জাহানের নিয়ান্তা, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, অন্য কারণ হয়। ভালো করে বুঝবেন। আপনি যখন শুরু করেছেন সূরা ফাতিহার প্রথম আয়াত, আপনি স্বীকার করছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, আর কারো প্রশংসা চলবে না। আর কারো চলবে? পৃথিবীতে আর কারো প্রশংসা করা যায়? জোরে বলুন, যায়? কেন যায় না বলুন তো? কেন যায় না? 2023-এর 6 ফেব্রুয়ারি রাত 4:17 তুরস্কে ভূমিকম্প হলো। যে দেশে ভূমিকম্প হলো, ও দেশের প্রেসিডেন্ট হাফেজে কোরআন, ও দেশের ঈমানওয়ালা মুসলিম ভাই সব, তারা নিঃসন্দেহে রাতের বেলা শোয়ার সময় আমার বিশ্বাস এ দোয়াটা পড়েছিল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। হে আল্লাহ, আমি ঘুমিয়ে যাচ্ছি আপনার নামে, কারণ ঘুম হলো মরণ, আপনি আমাকে আবার জীবন্ত তুলবেন। দেখুন খেয়াল করে, ওরা কেউ জানে না রাত 4:17 রিক্টার স্কেলে ভূকম্পন হবে। তুরস্কের 12 তলা 14 তলা বাড়িগুলো ভেঙে পড়বে। যারা ঘুমাচ্ছিল এরা কি জানে? কেউ জানে না। জানে কে? চিল্লে বলুন।
আমার আমার আল্লাহ কেন? আমার আল্লাহ হচ্ছেন, আমার আল্লাহ হলেন এমন মাওলা, মনে করে দেখুন আমার আল্লাহ এমন মাওলা যিনি নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি তোমার এমন ইলাহা, আমি তোমার এমন মাওলা যে মাওলার মরণ হয় না, মানে যে মাওলা হাইয়ুন, যিনি চিরঞ্জীবী। আর আল্লাহর মরণ হয়, আর জোরে বলেন না, আমার আল্লাহ কি ঘুমায়? এই শোনা আল্লাহর সাথে না খুব নিকটতম সম্পর্ক ছিল যে নবীদের, তার মধ্যে একজন মুসা আলাইহিস সালাম। খুব বেশি কথা বলতেন, আর বেশি কথা বলে ভুল হয়, জানেন না? এটা শরীয়তের একটা মসলা আছে, বেশি কথা বললেন। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কথা বলতেন বেশি বলে, ওনার নাম রাখা হয়েছিল কালিমুল্লাহ। তাই উনি একদিন আল্লাহকে জি শুনে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, বলছি কি হয়েছে? বলছে আপনি ঘুমান না? মানুষ যখন খুব কাছাকাছি হয়, বন্ধু তখন পার্সোনাল কথা জিজ্ঞেস করে, দেখবেন আল্লাহ আপনি ঘুমান না? তাহলে মুসা আমি ঘুমাই কিনা তোমায় বলছি, শোনো না। বলে কি গো আল্লাহ? বলে ওইখানে আমি বোঝাচ্ছি, ভুলবো যেন, আবার বলবেন কেতাবে এটা নেই আছে কিনা, আবার প্রশ্ন করা। মালঞ্চের যেখানে বাসগুলো দাঁড়ায়, বসিরহাট থেকে আসছে ওই ধামাখালি, আর এদিক থেকে ধর্মতলা, ওই মোড়ে আল্লাহ বলেন আপনি একটু ট্রাফিক গিরি করেন। তফসিরে বলো মালঞ্চের মোড় লেখা নেই খোকা, আমার জন্য আবার ধরবেন। বলে আপনি ওইখানে ট্রাফিক গিরি করেন। ট্রাফিক বুঝুন তো, মানে এদিকে গার্ড শুরু হয়েছে, গার্ড দেওয়া আল্লাহর হুকুম, মুসা ট্রাফিক গার্ড। এখন ট্রাফিক গার্ড দিতে দিতে নবী মুসার একটু মানে কি বলবো, তৃষ্ণা মানে পানি খাবার ইচ্ছা হয়েছে। সঙ্গীদের বললে আমাকে এক গ্লাস পানি দাও তো সঙ্গীদের সাথে তো হুজুর তো নবী তো বাবা, এক গ্লাস পানি নিয়ে যেই গাড়ে ধরবে অমনি ঘুম এসেছে। ঘুম হলো আল্লাহর নিয়ামত। ইদানিং দেখবেন অনেক পরিবারের লোকজন দেখবেন ঘুমের ট্যাবলেট খেতে হয়, খুব প্রচন্ড প্রেশানির মধ্যে, এত পরিমাণ সাংসারিক তার টেনশন, ঘুম আসে না। অথচ ঘুম আল্লাহর নিয়ামত, বিশ্বাস করুন, এটা এত নিয়ামত। এই নিয়ামত না থাকলে আপনি টিকতে পারতেন না। ঘুম না থাকলে আপনার শরীর স্বাস্থ্য সব নষ্ট হয়ে যেত। আর মুসা আলাইহিস সালামের ঘুম এসছে, ঘুম এসছে। আসলে এই ঘুমটা পাঠাচ্ছেন কে? আরে চিল্লে বলুন। আর আন্নাহু নাসফুল মাউত, ঘুম হলো অর্ধেক মৃত। যেই মুসা নবী গালে পানি দেবে ঢুকবে, আর এমন ঘুম এসেছে গালে গেলাস দেওয়া অবস্থায় অল্পক্ষণের মধ্যে ওই গেলাসটা মাটিতে পড়ে গেছে, মানে মালঞ্চের ওই ট্রাফিক গার্ডের কাছে রাস্তায় পড়েছে। জানাত করে মাটিতে পড়ে যাই ভাঙার শব্দ হয়েছে। অমনি মুসা আলাইহিস সালাম চোখ চেয়ে বলছে কি হলো মুসা আলাইহিস সালাম চোখ চেয়ে দেখে বসিরহাটের 72-এর বাস, ও যায় ধামাখালি, ও ধামাখালি মুখো না গে, ও মালঞ্চের দিকে যাচ্ছে। মেরিয়ে দিয়েছে মালঞ্চে দাঁড়িয়ে থাকা T10, আপনাদের রাজাবাজার মালঞ্চের যে বাস আছে সরকারি, উতিকে মেরিয়েছে। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? বুঝবেন না? তার মানে ওই গার্ড ঘুমিয়ে থাকায় যেটুকু সময় ছিল, ওই সময় এ গাড়ি ওর উপরে, ও গাড়ি ওপরে। মুসা আলাইহিস লজ্জায় বলছে ও আল্লাহ, এইটুকখানি গার্ডগিরি করতে গিয়ে কি সর্বনাশ, একটু ঘুমিয়ে পড়েছি। তাই এই হলো আমার আল্লাহ বলে মুসা, আমার মুসা আপনি একটুখানি ঘুমিয়ে পড়েছিলেন, তাই এ গাড়ি ওর মাথায়, মানে ট্রাফিক জ্যাম সব লন্ডভন্ড করে দিয়েছে। আর আমি আল্লাহ আপনার মাওলা, এমন মাওলা, আমি যদি ঘুমিয়ে পড়ি ও মুসা সব লন্ডভন্ড হয়ে যাবে না? লাতা খুজু সিনাতু ওয়ালা নাউম, আমি তোমার এমন ইলাহা যে ইলাহা ঘুমায় না, কুল্লু মান আলাইহা ফান, আমি তোমার এমন ইলাহা যে ইলাহার ধ্বংস হয় না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস
হবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, ব্যতিক্রম হলো আমার আল্লাহ। তাই দাঁড়িয়ে কাকে বলছিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্বজগতের নিয়ন্তা। এই প্রথম আয়াত যেই সূরা ফাতিহার পড়েছেন আপনি, অমনি আমার আল্লাহ উত্তর দিচ্ছে হামিদানি আব্দি। জানা আছে না? জানা থাকলে এটা ভালো কথা, না জানা থাকলেও ভালো খোকা, আর জানা থাকলে তো আলহামদুলিল্লাহ। আপনি যখন সূরা ফাতিহার প্রথম আয়াত পড়তে, সূরা ফাতিহার আয়াত কটা? 7টা। এই ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? অথচ এই সূরা ফাতিহা সকল মুখস্থ নেই। সব ভাই না পড়তে পারলে অন্তত শুনিয়ে শুনিয়ে মুখস্থ করেছে, হাফেজ না হোক, মাথায় না যায়। তাই এই সূরা ফাতিহার 7 আয়াতের প্রথম আয়াত যখন ইমাম সাহেব পড়ছেন বা আমি আজিজুর, তখন আল্লাহ উত্তর দেয় হামিদানি আব্দি। 7 আয়াতের 7টাই আল্লাহ উত্তর দেয়, জানেন না? প্রথম আয়াত হয়ে গেল, দ্বিতীয়টা লম্বা করতে সময় পাবো না, দুটো একটু করে দিচ্ছি। আর রহমানির রহিম, দ্বিতীয় আয়াত আপনি বলছেন হে আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় দাতা, আপনি বড় দয়াবান। এমন দয়াবান লাইলাতুল বরাতের নিসফু শাবানের রাতে আপনি আমার নসিবে কি হবে ওটা দয়া করে লিখিয়ে দিয়েছেন। যদিও আমি রাতের বেলা কিছু না ইবাদত না করে ঘুমিয়েছিলাম। ভাই এই যে গত পরশু গেল লাইলাতুল বরাত নিসফু শাবান, বহু লোক ছিল তারা হয়তো রাতের বেলা সামান্য ইবাদতের পরে ঘুমিয়ে পড়েছে, অথচ ওই রাতে আল্লাহ তার বান্দার বাজেট পেশ করে 1 বছরের। জানা আছে কি? জানেন না? আরে লাইলাতুল বরাতকে নিসফু শাবান বলা হয়। হাদিসে নিসফু শাবান এসেছে, অর্থাৎ শাবানের অর্ধেক। 14ই শাবানের দিবাগত রাত। এবার হয়ে গেল কত? 22শে ফাল্গুন। আগামী বছর হবে কত? মুখস্থ করেন, 12ই ফাল্গুন মুখস্থ করেন। আগামী বছর 12ই ফাল্গুন 14ই শাবান লিখে রাখেন। আর 28শে ফাল্গুন প্রথম তারাবি, আল্লাহ বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আগামী বছরটা করে দিয়ে যাচ্ছি আপনাকে, কেন যেহেতু সামনে আসছে না। প্রিয় ভাইয়া লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন, রাতের বেলা, অথচ হাদিস এসেছে ওই দিন মাগরিবের সূর্য ডুবলে আল্লাহ প্রথম আসমানে এসে যায়। হাদিস, সহি হাদিস। আল্লাহ প্রথম আসমানে এসে জিজ্ঞেস করে তুমি আমার কাছে কি চাও? আপনাদের খুতবায় আছে, খুতবায় কি চাও আমার কাছে? তুমি তোমার গুনাহ মাফের জন্য, তুমি তোমার পরিবারের রুজির জন্য যা চাইবে। অথচ আমি আজিজুর বা আমরা ওই রাতে দেখবেন একটা কিছু ইবাদত করি না তা নয়, কিন্তু মূল ইবাদতের টাইম ঘুমিয়ে পড়ি। মূল ইবাদত হয় রাতে 3য় প্রহরে, মনে রাখবেন। মূল ইবাদত রাতে 3য় প্রহর, যেখানে তাহাজ্জুদের ওয়াক্ত হয়। তাহাজ্জুদের ওয়াক্ত এমনি 11:30 করে দিচ্ছে এই আপনাদের এই এতে আপনার চাটে, কিন্তু আসলে তা নয়, ওটা তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হচ্ছে। কিন্তু আল্লাহ তাহাজ্জুদ রাসূলের কাছে কুমিল লাইল, রাতের বেলা আপনি উঠে পড়ুন। ওই রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ে দেখবেন, ওখানে আমি লম্বা করছি না। যে জায়গায় আমার বক্তব্য হচ্ছে বান্দা ঘুমাচ্ছে কিন্তু তিনি এত দয়াবান, আমাদের 1 বছরের বাজেট দিয়ে আমাদেরকে আল্লাহ পাক তার আমার নসিবে লিখে দিয়েছে। তা আমার কথা বোঝাচ্ছে?